মুরলির তারিখ 20 ফেব্রুয়ারি 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের তনমন্ধন দিয়ে আধ্যাত্মিক সেবা করতে হবে। আধ্যাত্মিক সেবার দ্বারাই ভারত গোল্ডেন এজ হয়ে যাবে। প্রশ্ন, চিন্তামুক্ত থাকার জন্য সদা কোন কথাটি স্মরণে রাখবে? তোমরা নিশ্চিন্ত কখন থাকতে পারবে? উত্তর, নিশ্চিন্ত থাকার জন্য সদা স্মরণে রাখবে এই ড্রামা হল একদম অ্যাকুরেট। যা কিছু ড্রামা অনুযায়ী চলছে সবই একদম অ্যাকুরেট। কিন্তু বাচ্চারা, এখন তোমরা নিশ্চিন্ত থাকতে পারছো না। যখন তোমাদের কর্মাতীত অবস্থা হবে, তখন তোমরা নিশ্চিন্ত হবে। এর জন্য যোগ খুব ভালো হওয়া উচিত। যোগী ও জ্ঞানী বাচ্চারা তখন গুপ্ত থাকতে পারবে না। ওম শান্তি। পতিতপাবন শিব ভগবানুবাচ। বাবা বুঝিয়ে দিয়েছেন যে দেহধারী মানুষকে কখনো ভগবান বলা যায় না। মানুষ এও জানে পতিতপাবন হলেন ভগবান। শ্রীকৃষ্ণকে পতিতপাবন বলা হবে না। বেচারা জগতের মানুষ খুবই বিভ্রান্ত হয়ে আছে। ভারতে যখন সুতোর জট পাকিয়ে যায়, তখন শিব বাবাকে আসতে হয়। বাবা ব্যতীত সেই জটিলতা কেউ সরল করতে পারবে না। তিনিই হলেন পতিতপাবন শিব বাবা, যাকে শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো। তাও আবার নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। যদিও এখানে বসে আছে, প্রতিদিন শুনছে, তবুও স্মরণে আসবে না যে আমরা শিব বাবার কাছে বসে আছি। তিনি ব্রহ্মার মধ্যে বিরাজমান রয়েছেন, আমাদের পড়াচ্ছেন, পবিত্র করে তুলছেন, যুক্তি বলে দিচ্ছেন। তোমরা সদর্শন চক্রধারী হয়ে রচয়িতা ও রচনার নলেজ পেয়ে কাম বিকারকে জয় করে জগজ্জিত হও। তাহলে সেই পিতা পতিতপাবনও। নতুন রচনার রচয়িতাও হলেন তিনি। এখন তোমরা অসীমিত রাজ্য প্রাপ্ত করার পুরুষার্থ করছ। প্রত্যেকে বুঝেছে যে আমরা শিব বাবার কাছে রাজ্যভাগ্য প্রাপ্ত করছি। এই কথাও যথার্থভাবে বুঝতে পারে না। কেউ একটু জানে, কেউ তো একেবারেই জানে না। শিব বাবা তো বলেন, আমি হলাম পতিতপাবন। আমাকে এসে কেউ জিজ্ঞাসা করলে আমি নিজের পরিচয় দিতে পারি। তোমাদেরও তো বাবা নিজের পরিচয় দিয়েছেন, তাই না? শিব বাবা বলেন, আমি সাধারণ দেহে প্রবেশ করি। ব্রহ্মার এই দেহ হল সাধারণ দেহ। কল্পবৃক্ষের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। পতিত দুনিয়ায় তিনি দাঁড়িয়ে আছেন দেখানো হয়, এবং তারপরে এর নিচে তপস্যা করছেন। তাদের তপস্যা করা শিব বাবা শেখাচ্ছেন। রাজযোগ শিব বাবা শেখাচ্ছেন। নিচে আছেন আদিদেব, উপরে আছেন আদিনাথ। বাচ্চারা, তোমরা বোঝাতে পারো আমরা ব্রাহ্মণরা হলাম শিব বাবার সন্তান। তোমরাও শিব বাবার সন্তান, কিন্তু তোমরা জানো না। ভগবান হলেন এক, বাকিরা সবাই হল ব্রাদার্স। বাবা বলেন, আমি নিজের বাচ্চাদেরই পড়াই। যারা আমার পরিচয় জানে তাদেরই পড়িয়ে দেবতায় পরিণত করি। ভারতেই স্বর্গ ছিল, এখন নরক হয়েছে। যে কাম বিকারকে জয় করবে সেই জগজ্জিত হবে। আমি গোল্ডেন ওয়ার্ল্ডের স্থাপনা করছি। অনেকবার এই ভারত স্বর্ণ যুগ ছিল, তারপরে লৌহ যুগে এলো, সে কথা কেউ জানে না। রচয়িতা ও রচনার আদি, মধ্য, অন্তকে কেউ জানে না। আমি হলাম নলেজফুল। এটাই হল এইম অবজেক্ট। আমি এনার সাধারণ দেহে প্রবেশ করে নলেজ প্রদান করি। এখন তোমরাও পবিত্র হও। এই বিকারগুলি জয় করলে তোমরা জগজ্জিত হবে। এই সব বাচ্চারা পুরুষার্থ করছে। তনমন্ধন দ্বারা আধ্যাত্মিক সেবা করে, দৈহিক নয়। একে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। এটা ভক্তি নয়। ভক্তির যুগ হল দ্বাপরকলি যুগ, যাকে ব্রহ্মার রাত বলা হয়, এবং সত্যযুগত্রেতাকে বলা হয় ব্রহ্মার দিন। কোনো গীতাপাঠী এলে তাদেরকেও বোঝাবে গীতায় ভুল রয়েছে। গীতাকে গায়ন করেছে, রাজযোগকে শিখিয়েছে, কে বলেছে কাম বিকারকে জয় করলে তোমরা জগজ্জিত হবে? এই লক্ষ্মীনারায়ণও জগজ্জিত হয়েছে, তাই না?
এনার অর্থাৎ ব্রহ্মার ৮৪ জন্মের রহস্য বসে বোঝাও। তিনি যেই হন, নলেজ নিতে তো এখানেই আসতে হবে, তাই না? আমি তো বাচ্চাদের পড়াই, কিন্তু তোমাদের মধ্যেও অনেকেই আছে যে এইটুকুও বোঝে না। তাই তো কথিত আছে, কোটির মধ্যে কেউ। আমি যেমন, কেউ তা ৫%ও জানে না। তোমাদের বাবাকে জেনে পুরোপুরি স্মরণ করতে হবে। মামেকম স্মরণ করো না কেন? বলে বাবা ভুলে যাই। আরে, তোমরা বাবাকে স্মরণ করতে পারো না। যদিও বাবা বোঝেন স্মরণ করা খুবই পরিশ্রমের কাজ, তবুও পুরুষার্থ করানোর জন্য তোমাদের পাম্প করতে থাকেন। আরে, যে বাবা তোমাদের ক্ষীর সাগরে নিয়ে যান, বিশ্বের মালিক করেন, তাকেই ভুলে যাও। মায়া অবশ্যই ভুলিয়ে দেবে। টাইম লাগবে। এমনও নয় মায়া তো ভুলিয়ে দেবে তাই ঢিলেঢালা হয়ে বসে যাবে। না, পুরুষার্থ অবশ্যই করতে হবে। কাম বিকারকে জয় করতে হবে। মামেকম স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। যেমন বাচ্চারা আমি তোমাদের বলি, তেমনি কোনো বড় জাজ এলে তাকেও বাবা বলবেন, বাচ্চা, কারণ আমি হলাম উঁচু ভগবান। উঁচু পাঠ তো আমিই পড়াই, প্রিন্সেস পদ প্রাপ্ত করার জন্য। বাবা বলেন, আমি এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে পড়াই। ইনি পরে শ্রীকৃষ্ণ হন। ব্রহ্মা সরস্বতী, তারা পরে লক্ষ্মীনারায়ণ হবেন। এই প্রবৃত্তি মার্গ চলে আসছে। নিবৃত্তি মার্গের মানুষ রাজযোগ শেখাতে পারে না। রাজারানী দুই চাই। বিদেশে গিয়ে বলে আমরা রাজযোগ শেখাই, কিন্তু তারা তো সুখকে কাক বিষ্ঠা সমান বলে দেয়, তো রাজযোগ শেখাবে কিভাবে? তো বাচ্চাদের উদ্দীপনা থাকা উচিত। কিন্তু বাচ্চারা এখনো ছোট, পূর্ণ বয়স্ক হয়নি। পরিপক্ক হওয়ার সাহস চাই। বাবা বলেন, এ হল রাবণ সম্প্রদায়। তোমরা আহ্বান করো, পতিতপাবন এসো। তো এটা পতিত দুনিয়া নাকি পবিত্র দুনিয়া? তোমরা বুঝেছ যে আমরা হলাম নরকবাসী। এই সময় কি দৈব সম্প্রদায় আছে? রামরাজ্য আছে? তোমরা কি রাবণ রাজ্যের নও? এখন রাবণ রাজ্যে সকলে অসুরী বুদ্ধি সম্পন্ন। এখন অসুরী বুদ্ধিকে দৈবী বুদ্ধিতে পরিণত করবে কে? এমন ৪-৫টি প্রশ্ন করো, তখন মানুষ চিন্তায় পড়ে যাবে। বাচ্চারা, তোমাদের কাজ হল বাবার পরিচয় দেওয়া। কল্পবৃক্ষের ধীরে ধীরে বৃদ্ধি হয়, তারপরে অনেক বৃদ্ধি হবে। মায়াও ঘোল খাইয়ে একদম নিচে ফেলে দেয়। বক্সিং খেলায় অনেকে মরে, এখানেও বিকারে গেল আর মরল। তখন আবার নতুন করে পুরুষার্থ শুরু করতে হয়। বিকার একদম মেরে দেয়। যেটুকু মরচে দূর করে পতীত থেকে পবিত্র হয়ে উঠেছিল, সব উপার্জিত ধন শেষ হয়ে যায়। আবার নতুন করে পরিশ্রম করতে হয়। এমন নয় যে তাদের এখানে অ্যালাউ করা হবে না। না, তাদের বোঝাতে হবে যা কিছু স্মরণের যাত্রা করেছ, যা পড়েছ সব শেষ হয়ে গেছে। একদম মুখ থুবড়ে পড়ে। যদি বারংবার নিচে পড়বে, তাহলে তখন বলা হবে গেট আউট। একবার দেখা হবে, ২ বার ক্ষমা করা হবে, তারপরে কেস হোপলেস হয়ে যাবে। আবার আসবে, কিন্তু একদম ডার্টি ক্লাসে। সেক্ষেত্রে এমনই তো বলা হবে, তাই না? যারা একদমই কম পদ প্রাপ্ত করে তাদের বলা হবে ডার্টি ক্লাস। দাসদাসী, চণ্ডাল, প্রজাদেরও চাকর বাকর হয়, তাই না? বাবা তো জানেন আমি এদের পড়াচ্ছি। প্রতি ৫,০০০ বছর পরে এসে পড়াই। তারা লক্ষ বছর বলে দেয়। ভবিষ্যতে এও বলতে পারে যে একেবারে ৫,০০০ বছরের কথা। সেটাই হল মহাভারী লড়াই। কিন্তু স্মরণের যাত্রায় তারা থাকতে পারবে না। দিন দিন টু লেট হতে থাকবে। বলাও হয়, অনেক সময় গেছে, কিছুটা আর বাকি। এইসব এখনকার কথা। একটু সময় আছে পবিত্র হওয়ার। লড়াই সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে জিজ্ঞেস করতে হবে,
আমরা কি স্মরণের যাত্রায় আছি? যখন নতুন কেউ আসে তো বাচ্চাদের দিয়ে ফর্ম অবশ্যই ভরাতে হবে। যখন ফর্ম ভরবে তারপরে তাদের বোঝানো হবে। যদি কেউ বুঝতে না চায় তবে সে ফর্ম ভরবে কেন? এমন তো অনেকে আসে। বলো, তোমরা যে বাবাকে আহ্বান করো, পতিতপাবন এসো, অর্থাৎ নিশ্চয়ই এই দুনিয়াটা পতিত, তবেই তো বলা হয় এসে পবিত্র করো। তারপরে কেউ পবিত্র হয়, কেউ হয় না। বাবার কাছে অনেক চিঠিপত্র আসে। সবাই লেখে শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। শিব বাবা বলেন, আমি সাধারণ দেহে প্রবেশ করি, এনাকে ৮৪ জন্মের কাহিনী শোনাই। আর কোনো মানুষ রচয়িতা ও রচনার আদি মধ্যান্তকে জানে না। এখন বাবাই তোমাদের বলছেন। এই সব চিত্র ইত্যাদিও বাবা দিব্য দৃষ্টি প্রদান করে তৈরি করিয়েছেন। বাবা তোমাদের অর্থাৎ আত্মাদের পড়ান। আত্মারা সাথে সাথে অশরীরী হয়ে যায়। এই শরীর থেকে নিজেকে পৃথক ভাবতে হবে। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী হও, অশরীরী হও। আমি আত্মাদের পড়াই। এই মেলা হল আত্মা ও পরমাত্মার, একেই সঙ্গমের মেলা বলা হয়। বাকি গঙ্গা নদী পবিত্র করতে পারে না। সাধু, সন্ত, ঋষি, মুনি ইত্যাদি সবাই স্নান করতে যান। এবারে গঙ্গা নদী পতিত পাবনী হবে কিভাবে? ভগবানুবাচ আছে না, কাম হল মহাশত্রু, এই বিকারকে জয় করলে তোমরা জগৎজিৎ হয়ে যাবে। গঙ্গা বা সাগর তো বলা যায় না। এইসব জ্ঞান সাগর বাবা বোঝান। এই বিকারকে জয় করতে মামেকম স্মরণ করো তো তোমরা পবিত্র হয়ে যাবে। দৈবী গুণ ধারণ করো, কাউকে দুঃখ দিও না। ১ নম্বর দুঃখ হল কাম কাটারি চালানো। এই বিকারী আদি, মধ্য, অন্ত দুঃখ দেয়। সত্যযুগে এইসব হয় না। সেটা হল পবিত্র দুনিয়া, সেখানে কেউ পতিত থাকে না। যেমন তোমরা যোগবলের দ্বারা রাজত্ব নাও, তেমনি সেখানে যোগবলের দ্বারা সন্তান জন্ম হয়। সেখানে রাবণ রাজ্য নেই। তোমরা রাবণ দহন করো, কোন সময় থেকে তা আরম্ভ হয়েছে তোমরা জানো না। রামরাজ্যে রাবণ থাকে না। এইসব বুঝবার বিষয়, যা বাবা বসে বোঝান। বাবা বোঝান খুব ভালো, কিন্তু কল্প কল্প যে যতটা পড়া করেছে ততই পড়ে। পুরুষার্থের দ্বারা সম্পূর্ণটা জানা যায়। স্থূল সেবারও সাবজেক্ট আছে, মনের দ্বারা নয় তো বাণী দ্বারা, কর্মের দ্বারা। বাণীর দ্বারা সেবা তো খুবই সহজ। সর্বপ্রথম হল মনের দ্বারা, অর্থাৎ মনমনাভব স্মরণের যাত্রায় থাকতে হবে। নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করতে হবে। বাবার কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। অনেকে বাবাকে স্মরণ করতে পারে না। এমন বলা হবে না যে জ্ঞান স্মরণ করতে অসমর্থ। মামেকম স্মরণ করতে অপারগ। স্মরণ না করলে শক্তি পাবে কোথা থেকে? বাবা হলেন সর্বশক্তিমান, তাকে স্মরণ করলেই শক্তি আসবে। একেই তরবারির ধার বলা হয়। কর্মনা যদি কেউ ভালোভাবে করে তবে শ্রেষ্ঠ পদ লাভ করবে। কর্মনাও না করলে কিছুই পদ পাবে না। 4টে সাবজেক্ট তো আছে, তাই না? এসব হল গুপ্ত বিষয়, গভীরে গিয়ে বুঝতে হবে। তারা তো যোগ যোগ বলতে থাকে, কিন্তু বুঝতে পারে না যে তোমরা যোগের দ্বারা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করে থাকো। যোগবলের দ্বারা সন্তানের জন্ম হয়, এই কথাও কেউ জানে না। তোমাদের বোঝানো হয়, তবু অর্ধকল্প পরে তোমরা মায়ার দাস হয়ে যাও। তারপর মায়া তোমাদের এখনো ছাড়ে না। এখন তোমাদের শিব বাবার গোলাম হতে হবে, কোনো দেহধারীর দাস নয়। বোন ভাইও এখন বলা হয় পবিত্র হওয়ার জন্যে। তারপরে তো এর থেকেও ঊর্ধ্বে যেতে হবে। ভাই ভাই মনে করতে হবে। ভাই বোনের দৃষ্টিও নয়, আত্মা আত্মা। ড্রামা অনুযায়ী যা কিছু চলছে সবই অ্যাকুরেট। ড্রামা একেবারে অ্যাকুরেট। শিব বাবা তো হলেন সদা চিন্তামুক্ত, ব্রহ্মা বাবার অবশ্যই চিন্তা থাকবে। চিন্তামুক্ত বা নিশ্চিন্ত তখনই হবেন যখন কর্মাতীত অবস্থা হবে।
ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু হয়। যোগ ভালো চাই। যোগের জন্য বাবা এখন জোর দেন। এর জন্যই বলা হয় ক্ষণে ক্ষণে ভুলে যাও তোমরা। বাবা অনুযোগ করেন, যে বাবা তোমাদেরকে এত খাজানা দেন তাকেই তোমরা ভুলে যাও। বাবা জানেন কার জ্ঞান আছে, কার নেই। জ্ঞানী কখনো গুপ্ত থাকবে না, সে সাথে সাথে সার্ভিস করে প্রমাণ দেবে। অতএব এইসব হল বুঝবার বিষয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. মায়ার বক্সিংয়ে হারবে না। পুরুষার্থে ঢিলেঢালা হয়ে বসে যাবে না। সাহসের সঙ্গে সেবা করতে হবে। ২. এই ড্রামা হল অ্যাকুরেট, তাই কোনো বিষয়েরই চিন্তা করবে না। কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবার জন্য একমাত্র বাবার স্মরণে থাকতে হবে, কোনো দেহধারীর গোলাম হবে না। বরদান: শ্রীমত অনুসারে সেবাতে সন্তুষ্ট তার বিশেষত্বের অনুভবকারী সফলতা মূর্তি ভব। এর বিস্তার: যে সেবাই করো, কোনো জিজ্ঞাসু আসুক বা না আসুক, কিন্তু নিজেই নিজের প্রতি সন্তুষ্ট থাকো। নিশ্চয় রাখো যে যদি আমি সন্তুষ্ট থাকি তবে মেসেজ অবশ্যই কাজ করবে, এতে উদাস হবে না। স্টুডেন্ট যদি নাও বৃদ্ধি হয়, কোনো ব্যাপার নয়, তোমাদের হিসেবপত্রে তো জমা হয়ে গেছে আর তাদেরও সন্দেশ প্রাপ্ত হয়েছে। যদি স্বয়ং সন্তুষ্ট থাকো তাহলে যা খরচা করেছ তা সফল হয়ে যাবে। শ্রীমত অনুসারে কাজ করেছ, এটাই হল সফলতামূর্ত হওয়া। স্লোগান: অসমর্থ আত্মাদেরকে সমর্থি দাও, তো তাদের আশীর্বাদ প্রাপ্ত হবে। ওম শান্তি।